আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক, কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আয়োজনে আমি আলোর পথের যাত্রীরা আপনাদেরকে বলবো যে সূরাতুল ইখলাস কোন সময় ৩ বার, ৫ বার অথবা ১০ বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের আশা পূরণ হয়ে যায়। আপনি কোন সময় এই সূরা ইখলাস পড়লে ৫ বার, ৩ বার, ৫ বার এবং ১০ বার পড়লে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনি অনেক আশা নিয়ে থাকেন, মনে অনেক আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না। আপনি এই আমলটা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কোরআনুল কারীমের ১/৩ এক সাহাবী এক সাহাবী প্রতি সবসময় এই সূরাতুল ইখলাস পড়তেন। প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। তখন ২ রাকাতে একবারে সূরা ইখলাস পড়তেন, এই সূরাটি পড়তেন। সেজন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি নাকি সবসময় সূরা ইখলাস পড়ো? তখন তিনি বললেন, জি হুজুর, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে তোমার এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। সম্মানিত দর্শক, কেন এই সূরাতে এত ফজিলত রয়েছে? এই সূরাতে আল্লাহর অস্তিত্ব, অর্থাৎ আল্লাহর এক্সিস্টেন্স এবং আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে। যে সকল আয়াতগুলোতে, যে সকল সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তাওহীদ সম্পর্কে বলা হয়েছে, সেই আয়াতগুলো পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অধিক বেশি সওয়াব পাওয়া যায়। সম্মানিত দর্শক, যখনই যখনই আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাজিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ হলো, হে নবী আপনি বলুন আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সকলেই তাহার মুখাপেক্ষী। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিছু চান না, সব কিছু আল্লাহর প্রতি মুহতাজ, তিনি কারো প্রতি মুহতাজ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। অর্থাৎ তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ পরিচয় এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এজন্য সম্মানিত দর্শক, এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ। জনৈক এক ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমি এই সূরাটি ভালোবাসি। রাসূল বলেন, এই সূরার ভালোবাসার কারণে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই সূরা ফজিলত অনেক বেশি, অনেক বেশি। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেন, তোমার সবই একসাথে হয়ে যাতে আমি তোমাদেরকে কোরআনের 1/3 পড়ে শোনাবো। যখন সাহাবীরা একসাথে হলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবীরা, আমি তোমাদেরকে কোরআনুল কারীমের 1/3 পড়ে শোনাবো। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়ে শোনালেন। অর্থাৎ 10 পারা কোরআন শরীফ পড়লে আপনি যে সওয়াব পাবেন, একবার বিসমিল্লাহ শহীদ, আউযুবিল্লাহ শহীদ সূরা ইখলাস যদি পড়েন, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই সূরাটি আমরা কে না পারি? সবাই তো পারি, তবে শুদ্ধ করে পড়া আমাদের উচিত। আমাদের উচিত অত্যন্ত সাবলীলভাবে, শান্তভাবে, সুন্দরভাবে এই সূরাগুলো পাঠ করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সহিত পড়ো। এজন্য সম্মানিত দর্শক, আমরা কোরআনকে ইচ্ছামতো, যা ইচ্ছা, যেমনি ইচ্ছা, যেভাবে মন চায় এভাবে পড়লে হবে না। তারতিলের সহিত, তাসবিদের সহিত সুন্দর করে কোরআন শরীফ পড়তে হবে। এই জন্য কোরআন শরীফ শিখা লাগবে। আমার সাথে যদি এই সূরাটা শিখতে চান, একটু শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এভাবে সুন্দর করে পড়তে হবে যাতে ভুল না হয়। আমরা অনেক সময় যদি বেঠিক করে সঠিক করে না পড়ি, বেঠিক করে পড়ি, তাহলে কুল, এখানে যদি কুল বলি অর্থের পরিবর্তন হয়ে যায়। কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি খান, আর কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন। অনেক অর্থের চেঞ্জ হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীম অত্যন্ত সুন্দর করে পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ঘুমাতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে যদি আপনি ঘুমান, তাহলে কোনো জাদুকারীর জাদু, কোনো তাবিজ টোনা, কোনো কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার উপরে বদনজর লাগবে না। এজন্য বুখারী শরীফে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে ঘুমাতেন এবং তিনি সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে দম করতেন শরীরে, চতুর্দিকে হাত দিয়ে এভাবে ফু দিয়ে পুরো শরীর মুছে তিনি ঘুমাতেন। আমরাও চেষ্টা করব এই আমলটা করার জন্য। সম্মানিত দর্শক, আসুন আমরা কখন কি 3 বার, 5 বার, 10 বার এই সূরা ইখলাস পড়ব। উত্তম সময় কখন, কোন সময়ে পড়লে আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবে। আমি জানি না আপনাদের মনে কী আশা আছে। এজন্য আপনি যে আশা, নেক আশা, ভালো আশা, সেটা করে এই সূরা পড়ে ঘুমাবেন, আল্লাহ অবশ্যই আশা পূরণ করবে। উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই টাইমে আপনি কমপক্ষে এই সূরাটি 3 বার, 5 বার, 10 বার পড়বেন। এখন শুক্রবার আসরের পর মাগরিব পর্যন্ত আপনি পড়তে পারেন নাই, সমস্যা নেই, আপনি ভুলে গেছেন। আপনি বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের এই সময়ে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করবে। এখন বৃহস্পতিবারও আপনি পড়তে পারেন নাই, ভুলে গেছেন, আপনি যখনই মনে পড়বে, যে সময় হোক, এই সময় এই সূরা 3 বার, 5 বার, 10 বার পড়েন, মনে আশা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দেবে। 1 নম্বর কাজ হলো হত্যাকারীকে ক্ষমা করে দেয়া। হত্যাকারীকে ক্ষমা করে দেয়া কত বড় কাজ, যে হত্যা করছে তারে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। 2 নম্বর হলো গোপন ঋণ পরিশোধ করে দেয়া। গোপন ঋণ পরিশোধ করে দেয়া, কেউ জানে না এই ঋণের ব্যাপারে, আপনি ঋণটা পরিশোধ করে দেন, গোপন ঋণ পরিশোধ করে দেয়া। এরপরে 3 নম্বরে হচ্ছে সূরাতুল ইখলাস তেলাওয়াত, বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করা। এই 3টা কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বানায় দিবেন। সম্মানিত দর্শক, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে, আরও অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস। এই সূরা ইখলাস আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করব এবং যত আয়াতে, যেমন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, এরকম যত আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী সম্পর্কিত আয়াত, এগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের ফায়েজ, বরকত এবং কোরআনের আলোয় আলোকিত করে এই জীবনকে সুন্দর করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়।